ন্যায্য মূল্যে কিনে নিতে হয় লাইন ধরে দাঁড়িয়ে। এখন অবশ্য লাইন ধরাটা একটু কমে গেছে, আগে অনেকক্ষণ লাইন ধরে দাঁড়িয়ে কিনতে হতো। এই তো রান্না বান্না চড়িয়ে দিলাম ফুলকপি ছিম আলু দিয়ে, রুই মাছ আর হলো আপনার গুঁড়ো মাছের চচ্চড়ি, মূলার শাকের যে গোড়াটা থাকে ছোট ছোট মূলা, সেই মূলা দিয়ে ছোট্ট ছোট্ট মলা মাছ চচ্চড়ি, মলা চাপিলা, এগুলো মিলানো ঝিলানো মাছ। এই যে মূলা শাক কেটে বেছে ধুয়ে নিলাম, কারণ এখন যদি এই কাজগুলো না করি দেখা গেছে পরবর্তীতে আমি করতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। কোনো কাজেরই কোনো নিশ্চয়তা এখন পাই না, খুব কম পাই। কারণ বাচ্চারা যখনই একটু চুপ থাকে স্থির থাকে চেষ্টা করি কাজগুলো করে রাখতে, সেটা রাত্রে 3টাই বাজুক আর 2:30টাই বাজুক, কাজ করে আমি কাজ শেষ করে রাখলে আর কি একটু নিশ্চিত থাকা যায় যে না থাক করাই তো আছে। যেমন এই শাকটা আমি কেটে এখন সিদ্ধ করে রেখে দেব ফ্রিজে। যদি 2-3 দিন পরে খাই তাহলে নর্মাল ফ্রিজেই রেখে দেবো, যদি 1 সপ্তাহ পরে খাই তাহলে ডিপে রেখে দেব। শুধু এইটার ক্ষেত্রে না, সব কিছুর ক্ষেত্রে। যেমন রুটি প্রায় সময় এখন বানানোই থাকে, পরোটা বানিয়েই ফ্রিজে রেখে দিই। যখন তখন বিকালের নাস্তায় হোক সকালের নাস্তায় হোক যখন তখন পরোটাই ভেজে দিই। বাচ্চারা যেহেতু পছন্দ করতেছে খাক, খেয়ে তাও চুপ থাকুক, এটাই হলো আর কি এখন মূল উদ্দেশ্য। মানে সময়গুলো চলে যাক, দিনগুলো পার হোক, এরকম একটা মানে পরিস্থিতি থেকে আমি বের হয়ে যাই। মানে আমার বাচ্চা কাচ্চাগুলা একটু বড় হয়ে যাক, আমার মানসিক শান্তিটা চলে আসুক, এই দিনের অপেক্ষায় আছি। এখন দেখি ইউটিউবে ছোট বড় আপুরা ভিডিও আপলোড দিচ্ছে স্বামীর কম ইনকামের ওপর কিভাবে স্ত্রীরা বুদ্ধি করে সংসার সামলে নিবে বা করে যাবে। এটা সবারই সংসারের জন্য এইসব চিন্তা ভাবনা হয়, স্বামীর ইনকামের উপরে কিভাবে সে সংসার করবে, কিভাবে সে সংসারটা গুছিয়ে নেবে, কিভাবে তার চাহিদাটা সীমিত রাখবে, এই আর কি। কিন্তু একটা কথা খুবই সত্য, খুবই বাস্তব, সংসার করতে হলে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, সংসার করতে হলে ধৈর্যের প্রয়োজন হয়। বিশেষ করে কম ইনকাম যেই সব সংসারগুলো, মধ্যবিত্ত সংসারগুলোতে যোগ্যতার চেয়ে ধৈর্যের প্রয়োজন অনেক বেশি আমি মনে করি। ধৈর্য থাকলেই সংসার সুখের এবং শান্তির হবে, ইনকাম যাই হোক না হোক। এই তো একজন হাজবেন্ডের ইনকামের ওপর যদি তার স্ত্রীর চাহিদা সীমিত রাখে তবেই তার সংসার সুখের এবং শান্তির হবে। এই তো সংসার সুখের বা শান্তির হয়েছে প্রায় 6 জনের সদস্যের সংসার আমার। তার বাচ্চাদের সব মিলিয়ে চাহিদা যাই আছে না কেন, এর মধ্যে আমার চাহিদাটা আমি সীমিত রেখেছি বলেই এই পর্যন্ত টিকে আছি বা সুখে আছি, যেটাই ভাবেন যেটাই বলেন। এই তো ছেলেটা বলল পরোটা ভেজে দাও, সকালের চা ছিল ওইটা গরম করে একটা পরোটা ভেজে দিলাম। রাত্রের 8টা বাজে, সে এখন পরোটা খাবে। কি আর করার, ঘরে সবাই এই কাজগুলো করে, সবাই পরোটা পছন্দ করে, চা পরোটা, বড় মেয়েটাও ছেলেটাও, এমনকি আমার যে ছোট্ট ছানাপোনা আছে এই 2টাও পরোটা দেখলে বলে আম্মু চা, চা আম্মু চা, মানে চা খাবে সে। এই তো এর মধ্যে কথা বলতে আপনাদের ভাইয়া নিয়ে আসলো একটু বাজার। দুপুরে আমার পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, ফোন দিয়েছিলাম পেঁয়াজের জন্য, তখন আসতে পারে নাই, দোকান ফেলে রেখে আসা সম্ভব ছিল না। আর ছেলেটাও স্কুলে গিয়েছিল পরীক্ষা দিতে, যার কারণে একটা তরকারি আমি পেঁয়াজ ছাড়াই রান্না করেছি, কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি, খেতে খুব ভালো লেগেছে। পেঁয়াজ ছাড়াও যে তরকারি রান্না করা যায় সেটা আরেকবার শিখে নিলাম। এই তো নিয়ে আসছে, সিমগুলো অনেক টাটকা ছিল, সবজি নিয়ে আসছে।
এই গাজরগুলো অনেক সুন্দর ছিল। একটা লেবু কেন আনছে আমি জানি না, আমি জিজ্ঞেসও করি নাই। সে তো একটা লেবু কখনোই আনে না। এই যে টমেটো কম আনছে, টমেটো বলছিল টমেটোর কেজি নাকি 200 টাকা, যার কারণে অল্প একটু টমেটো আনছে। এটা টক টমেটো, তো সে তরকারিতে টক টমেটোটা খুব পছন্দ করে। এরপরে নিয়ে আসছে ফুলকপি। ফুলকপিটা অনেক সুন্দর ছিল, টাইট মজবুত একটা ফুলকপি ছিল। তারপরে এই যেখানে কিছু শুকনা বাজার আনছে, এটা হলো কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে আসছে। এগুলো সে শীতের সবজি সাথে আনবেই, থাকলেও আনে ঘরে, না থাকলেও আনে। যেমন এখন কাঁচামরিচ ধনিয়া পাতা সব আছে, তারপরও আনছে। নষ্ট হবে না এগুলো, বলেন তো? এই তো তারপরে সুজি নিয়ে আসলো। সুজি তো মনে করেন সপ্তাহে এক আনতেই হয়। সপ্তাহের আগামাথায় হয়তো 8-9 দিন পর হইলেও 2 প্যাকেট আনতে হয়। 2 প্যাকেট করেই আনে। কারণ আমার বাচ্চাগুলা যাই খাক না কেন, অল্প স্বল্প 1 চামচ 2 চামচ তার পাশাপাশি সুজি তারা খাবেই। কারণ সুজি তারা বুকের দুধ খায়নি, তো ফিটারের সাথে সুজি খাবেই। এই তো নিয়ে আসছে কিছু ডিম আর নিয়ে আসছে চকো চকো। এই যে এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে এগুলো ইয়া করতেছিলাম, তো এর জন্য ক্যামেরাটা লড়তেছিল। এই তো এই ভিডিওটা দেখতে দেখতে আপু এবং ভাইয়াদেরকে সবাইকে বলতেছি, দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায়, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আমার পাশে থাকবেন। এই যে আমার সানাপোনারা তাদের বাবা চকো চকো আনছে, দেখে খুব খুশি হয়েছে। এই তো সুজি জাল দিয়ে নিচ্ছি, পাশের চুলায় গরম পানি করে নিলাম। ওদের বাবা বলছে ওদেরকে গরম পানি খাওয়াইতে, কারণ আশেপাশে অনেক বাচ্চা কাচ্চা বা বড়রাও অনেক অসুস্থ হচ্ছে, সিজন চেঞ্জ হচ্ছে, যার কারণে বাচ্চাদের একটু এক্সট্রা যত্ন নেওয়ার দরকার, পানিতেই হবে। এই তো গরম পানি করে নিতেছি, ফ্লাক্সে ভরে রাখবো, যখন ওরা পানি খাইতে চাইবে তখনই গরম পানি দিব। গরম পানিটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। এই যে ছোট্ট একটা ফ্লাক্স আমার, একেবারেই ছোট্ট, অল্প একটু পানি আটে। দেখি সাথে আবার নর্মাল পানি মিক্স করে দেওয়া যাবে, অনেকক্ষণ তাও যাবে। আর একটু পরপর তো গ্যাসের চুলায় গরম করা যায় না, কারণ এটা যেহেতু সিলিন্ডার গ্যাস, একটু তো বুঝে শুনেই খরচ করতে হবে। ফ্লাক্সটা ছোট হলেও অনেক কিউট কিউট একটা ফ্লাক্স। এই যে সুজিটা জাল দিয়ে নিলাম, এখন সুজিটা ঠান্ডা হবে। ঠান্ডা হলে পারে এর মধ্যে দুধ মিশিয়ে ফিটারে ভরে দিব। এই যে টেবিলে এনে রাখলাম, সাথে একটা নর্মাল পানির বোতলও রাখলাম। এই যে আমার টেবিলের রেক্সিনটা ভাবছিলাম কতদিন যে পাল্টাবো, দেখি নেক্সট কবে পাল্টাই, বাচ্চাদের জন্য পাল্টানো হচ্ছে না। এই যে আমার রানারটা, এখানে সুতাগুলো ছুটে গেছিল, আমি একটা কাপড় দিয়ে জোড়া লাগিয়ে রাখছি যাতে সুতাগুলো আর বের না হয়। আপাতত চলে যাক, বছর 2-1 চলে যাক, কারণ পরিষ্কার রাখাটা এখন আমার জন্য জরুরি, কিন্তু গুছিয়ে রাখাটা আমার জন্য জরুরি না আমি মনে করি। কারণ আমার বাচ্চা কাচ্চা নিয়ে কোনো কিছুই আমি পেরে উঠতেছি না এখন। এখন পরিষ্কার জাস্ট করতে হবে, প্রতিদিনই পরিষ্কার রাখতে হবে, ঠিক আছে, কিন্তু একবারে যে পরিপাটি টান টান থাকবে ওরকম থাকার এখন আমি প্রয়োজন মনে করি না। কারণ ওদেরকে মানুষ করাটাই এখন আমার কাছে একটা বড় করাটাই একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইছে। যখন আমি কাজ করতে করতে হাঁপিয়ে এই ঘরে এসে বসলাম সোফার কর্নারে, ঠিক দেখলাম যে আমার বাচ্চাটা বড় হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি ওদেরকে যেইভাবে খাওয়াই ঠিক সেইভাবে ওর পুতুলটাকে খাওয়াচ্ছে, চামচ দিয়ে খাওয়াচ্ছে, না খাইলে নিজেই খেয়ে ফেলতেছে। তো এগুলা দেখে আমার মনে হয়েছে আমার বাচ্চাটা বুঝি বড় হয়ে গেছে, একটু ক্যামেরা বন্দি করে রাখি এই দৃশ্যটা। ঠিক ক্যামেরা বন্দি করে রাখলাম। এই যে দেখেন কিভাবে ঘর গুছিয়ে রাখবো। ছেলেটা স্কুল থেকে এসে প্যান্ট শার্ট
যা আছে মোজা টুজা সব সোফার উপরে ফেলে রেখেছে। এগুলো আমার একটু পরে গুছাইতে হবে, বা একটু পরে এইটা গুছাইতে যায় দেখবো আরেকটা এলোমেলো, এগুলাই চলবে। যাই হোক, চলুক, তারপরও বাচ্চারা বড় হয়ে যাক, আমার মাথা থেকে একটা মানসিক চাপ চলে যাক, একটু স্থির হয়ে যেন কাজ করতে পারি। সবাই আমার জন্য এই দোয়াটাই করবেন, আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন, দেখার জন্য ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। এই তো বাচ্চা কাচ্চা সব মিলিয়ে সব নিয়ে ভালো আছি। আবারও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।